হামজা চৌধুরী দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে আলোড়ন তোলা এই শেফিল্ড মিডফিল্ডারকে রেখেই ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। নতুন মুখ ৬ জন, ফিরেছেন জামাল, তারিকরা। অবশেষে বাংলাদেশের স্কোয়াডে হামজা চৌধুরী। ফিফার অনুমতি আগেই মিলেছিল, বাকি ছিল হাভিয়ের কাবরেরার পাঠশালায় নাম লেখানো। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ৩৮ জনের প্রাথমিক দলে সবচেয়ে বড় নাম শেফিল্ড ইউনাইটেড তারকা হামজা। ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া এফসি ফুটবলার ১৮ বছর বয়সী ফাহমিদুল ইসলামও আছেন কাবরেরার দলে। You can find 36 of them who play in the Bangladesh Premier League. স্কোয়াডে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ৩৬ ফুটবলার আছে। নিজেদের সাম্প্রতিক পারফরমেন্সে তারা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছে। বাকি দুজনের মধ্যে হামজার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, আর ফাহমিদুলের বয়স কম, তবে তার ইউরোপের অভিজ্ঞতাটা বিশেষ। বড় মিশনে স্কোয়াডের শুরুটাও বড়। পুলিশ এফসি ফরওয়ার্ড আলামিন, মোহামেডান গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত, ফরওয়ার্ড আরিফ হোসেনরাও হামজা ফাহমিদুলদের মতো বাংলাদেশের স্কোয়াডে প্রথমবার। জামাল ভুঁইয়া, তারিক কাজীরা অনুমেয়ভাবে ফিরেছেন, আর পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ ইব্রাহিমরা। ইনজুরির জন্য আপাতত ফেরার পথ বন্ধ বিশ্বনাথ ঘোষের। বছরের প্রথম আন্তর্জাতিক মিশনে রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিনদের নিতে হবে গোল করার চ্যালেঞ্জ। মধ্যমাঠে হামজা ফাহমিদুলরা পার্থক্য করার অপেক্ষায়। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরুর কথা জাতীয় দলের ক্যাম্প। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে ঢাকা ফিরে ২০ মার্চ ম্যাচ ভেন্যু ভারতের শিলং যাবে বাংলাদেশ দল। এর মাঝে স্কোয়াড নেমে আসবে ২৮ জনে। সৌদির ক্যাম্পে হামজাকে পাবেন না কাবরেরা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।